Hey guys, Assalamualaikum. I'm Muhammad Ashraful Islam and welcome to another video. আজকের ভিডিওটার মেইন কনসেপ্ট হচ্ছে আমরা চলে আসছি একটা ঘন জঙ্গলের মধ্যে যেখানে কি কি আছে কি কি নাই সেগুলি দেখার জন্য এন্ড আপনাদেরকেও দেখাবো, সাথে আমাদের সাথে এক্সপ্লোর করবেন। চলেন দেখি সামনে কি আছে। আর ফার্স্টেই দেখা দিচ্ছি কি সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে, যে পাহাড়ের মাঝখানে হচ্ছে ছোট ছোট গর্ত আছে, যেটা দেখতে মোটামুটি চিটাগং বাইজিৎ লিং রোডের মতো, তাই না? চলেন সামনে যাই দেখি আর কি কি পাওয়া যায়। তো গাইস, পাশে একটা দেখা যাচ্ছে ছোটখাটো বাড়ি, যেখানে মানে পাহাড়ি লোক যারা থাকে ওরা এখানে বসবাস করে। সো আই থিঙ্ক ওরা অনেক ভালোভাবেই থাকে, কারণ এখানে হচ্ছে প্রকৃতির যে আসল মজা সেটা পাওয়া যায়। তো চলো আমরা এদিক দিয়ে যাই, দেখি কি কি করা, মানে যাই দেখি কেমনে হাঁটা যায় আর কি। এখানে তো দেখতে অনেক পানি, বাট যাবো কেমনে? দুর্গম পাহাড়ের মধ্যে পেয়ে গেলাম একটা নদীর স্রোত, মানে এটা ঝর্ণা, যে পাশে দেখা যাচ্ছে কি সুন্দর করে পানিগুলি যাচ্ছে ভিতরে। এন্ড পানিগুলো আসলে কোথেকে আসতেছে আমার জানা নাই, হয়তো বা নদীর থেকে আসতেছে, পাশে যেহেতু কর্ণফুলী নদী সেই হিসাবে নদীর থেকেই আসতেছে। তো পানিগুলি একটু দেখান, দেখতে খুব সুন্দরই লাগছে। চিন্তা করলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো তো গাইস, এখন আমরা আস্তে আস্তে পেয়ে গেলাম একটা সামনে খালি মাঠ, যেখানের মধ্যে গ্রাম্য পরিবেশের মতো নেই, গরু ছাগল ঘাস খাচ্ছে, দেখতে খুব সুন্দরই লাগতেছে। আশা করি আপনারাও জানেন এই ব্যাপারটা কতটুকু ফিল করা যায়। তো সব মিলে হচ্ছে আমরা এখন সামনের দিকে যাবো। এন্ড দেখাই যাচ্ছে মানে মানে কি বলবো, আর মানে দৃশ্যটা কত সুন্দর, মনে হচ্ছে মানে কেউ আঁকছে এগুলা, মানে আল্লাহ তো বানাইছে নাকি, কেউ মনে হচ্ছে আঁকছে এগুলা। দেখতে খুব সুন্দর, এই উপরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, সামনে গরু ছাগল দেখি, গরু একটা আদর করে দেখি না কি বলে। ভিউ, আই লাভ নেচার। তো সবগুলো দেখতে অনেক ভালোই লাগতেছে। আর ওই পাশে হচ্ছে ক্যাপিজেট আছে, আমরা যদি সম্ভব হয় তাহলে ক্যাপিজেটে ঢুকবো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা হাঁটতে হাঁটতে নেমে গেছি একটা ইয়ার মধ্যে, কি জানি ঘাসের একটা পাহাড়ের মধ্যে নেমে গেলাম। সো এখন আমরা ঝোপ মানে ঘাসের ঝোপের মধ্যে নেমে গেলাম। এখন আমরা এখান থেকে যাব ওই পার থেকে যাব, যদি সম্ভব হয় কিভাবে ঢুকতে হয় কিভাবে না হয় আপনাদেরকে দেখাবো। মানে কোথায় ঢুকতে হয় সেটা জিজ্ঞাসা করবেন, এখন ক্যাপিজেটে ঢুকতে হয়। চলেন তো যাই, সামনে দেখি কত দূর যাওয়া যায়। উপরটা হেলিকপ্টার যাইতেছে, এটা আমাদেরকে লইব। এ মামু, এখন আমরা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স গেদার করতেছি। কজ উপর হচ্ছে রোদ, নিচে হচ্ছে আমরা যাবো এখন কর্ণফুলী, সরি ক্যাপিজেট। জানি না রাস্তা কোন দিক দিয়ে উঠতে হয়, আমরা নিজেদের মতো করে যাচ্ছি, কেমন কি করতাম। ছাগলগুলো যেদিক ঢুকতেছে আমরা ওই দিক ঢুকবো, কারণ আমরা ছাগল দিয়ে কম না। তো গাইস, বুঝতে পেয়ে গেলাম একটা ছাগলকে, যেটা দূরে দূরে চলে যাচ্ছে আমাদের এখান থেকে। আমরা একটু তাকে দেখতে যাবো, এই গেল তার থেকে ইন্টারভিউ কেটেই গেল। তো পাশে দেখা যাচ্ছে লড়াই ঘরের মতো গরু, যাই হোক ওটার কাছে আমরা যাবো না, কারণ ওটার কাছে গেলে আমাদেরকে লড়াই করে দিবে। তো যাই হোক, এখানে আমরা সামনে চলতেছি এন্ড দেখা যাচ্ছে এখানে কিছু গর্ত আছে, যদি আমরা পাড়া দিই তাহলে আমরা এখানে ঢুকবো, আপনারা ভালো করে জানেন। তো আমরা এখানে পাড়া দিব, যার কারণে আমরা ঢুকবো না, এখান থেকে সোজা উপরে উঠে যাবো ছাগলের মতো করে। ছাগল তো গাইস, this is the road of Bangladesh Chittagong. This is beautiful road. তো গাইস, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রোড। আমরা আশা করি এদিক থেকে আমরা সিপিজেড যাইতে পারবো, সরি ক্যাপিজেড যাইতে পারবো, কারণ আমরা এই ভিডিওতে দেখেছিলাম যে ক্যাপিজেডের রোডটা মোটামুটি এরকমই হয়, কিন্তু আমরা গাড়ি নিয়ে আসিনি আজকে, কজ অফ আমরা গাড়িটা নষ্ট হয়ে গেছে নাকি এই বন্ধু। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सुके তো সো গাইস, আমরা কিন্তু গেট পাস করে পিছনে গেট দিয়ে ভিতরে ঢুকেছি। আর ঢোকার সময় কিন্তু আমাদেরকে ব্লগ মানে ভিডিও অন করতে দেয় নাই, যার ফলে আমরা ভিডিও অন করতে পারি না। তো যাই হোক, আপনাদেরকেও দেখাইতে পারি নাই, খুব দুঃখ লাগতেছে। আর এদিকে দেখা যাচ্ছে ক্যাপিজেটের পিছন গেটের ঢুকে হাতের বাম পাশে যদি আসেন তাহলে এরকম একটা লেক দেখতে পারবেন, দেখতে খুব কাপ্তাই লেগের মতো সিমিলার। যাই হোক, এই লেকটা কিন্তু অনেক সুন্দর, দেখে প্রাকৃতিকভাবে অনেক ভালোই লাগলো। আর পাশে আপনারা দেখতে পারবেন এখানে ক্যাপিজেট লেখা থাকবে, বিশেষ সতর্কতা নির্দেশাবলী, এগুলো সব লেখা থাকবে, আপনারা এগুলো পড়ে আসবেন। তো সব মিলে হচ্ছে এই ক্যাপিজেটের ভিতরে। আর আমরা ওই পাশে যেটা মেইন গেট আছে ওই পাশ দিয়ে যেটাই যাই ওইটাই যাইতে পারি না, কজ অফ আমরা গাড়ি নিয়ে আসি নাই। দ্বিতীয় কথা হচ্ছে
এখানে যদি আমরা এখন একলা যাই তাহলে খারাপ মানুষদের হাতে পড়তে হবে, যার ফলে আমরা ভিতরে যাই নাই। ওখান থেকে ঢোকার সময় গাড়ি আমাদেরকে বলে দিছে। তো সামনে যাই, দেখি কি কি পাওয়া যায়। যদি সুন্দর কোনো ভিউ পাই তাহলে আপনাদেরকে দেখাবো, চলেন। অনেক ঘোরাফেরা করলাম, দেখার মতো তেমন কিছু দেখি নাই। কজ অফ আমরা যে দিক দিয়ে আসতেছি ওদিক দিয়ে তেমন দেখার মতো কিছু নাই, বাট আমরা যেদিক দিয়ে যাই নাই ওদিক হচ্ছে মেইন পয়েন্ট। সো আমরা ফ্রাইডে করে আবার আসার চেষ্টা করব, আপনাদেরকে ফুল একটা কেপিজেডের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা কমেন্ট করবেন লাস্টে আমরা কোথায় যেতে পারি, আর সেখানে সেই অনুযায়ী আর কি আপনাদেরকে আমরা ভিডিও দিব। অ্যান্ড এখন এই ভিডিওটা এখানেই শেষ। নেক্সটে কি ব্লগ চাচ্ছেন আরও, সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিন।